দুঃখীরাম সাধু বাবা ও তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘটি হাতে উত্তর দিকে চলে যায়। বিকেল হতে না হতেই সুখীরাম ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে বাড়ি ফিরে আসে, কিন্তু মোহন আর মনিকাকে যেন দুশ্চিন্তা আরো বেশি করে ঘিরে ধরে। এটা তুমি কি করে ফেললে? সাধু বাবার কথায় দুঃখীরামকে ওই দানব রাজ্যে পাঠিয়ে দিলে। আমি কি করব বলো? সাধু বাবার কথা আমি কিভাবে ফেলতে পারি? তোমার আর ওই সাধু বাবার জন্য আজকে আমি আমার একটা ছেলেকে হারিয়ে ফেললাম। এর জন্য আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। এমন ভাবে ভেঙে পড়ো না, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো। তিনি নিশ্চয়ই দুঃখীরামকে আমাদের কোলে ফিরিয়ে দেবেন। এদিকে সারাদিন একটানা হাঁটার পরে দানব রাজ্যে এসে পৌঁছায় দুঃখীরাম। দানব রাজ্যের ভেতরে ঢুকতেই প্রকাণ্ড এক বাড়ি দেখতে পায় দুঃখীরাম। সেই সকাল থেকে শুধু হেঁটেই যাচ্ছি, অবশেষে দানব রাজ্যে এসে পৌঁছালাম। একটু ক্ষুধা তৃষ্ণায় মনে হচ্ছে আমার প্রাণটা বেরিয়ে যাবে। সামনে তো একটা প্রকাণ্ড বাড়ি দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে দেখি কোনো খাবার বা জল পাওয়া যায় কিনা। আরে এই তো আমার ছোড়া সেই তীরটা। তার মানে সাধু বাবার কথা মতো এই বাড়ির মেয়ের সাথে আমার বিয়ে হবে। এ কি, আমার ছায়াটা এমন ক্ষয়ে ক্ষয়ে ছোট হয়ে যাচ্ছে কেন? কি হচ্ছে এসব? ঠিক এই সময় গোটা মাটিটা থর থর করে কেঁপে ওঠে। দুঃখীরাম ভয়ে সামনে তাকিয়ে দেখতে পায় এক প্রকাণ্ড দানব দাঁড়িয়ে আছে। তোর এত বড় সাহস! তুই আমার অনুমতি না নিয়ে আমার বাড়িতে ঢুকে পড়েছিস। আমাকে ক্ষমা করে দাও দানব, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তাহলে বল, কেন এসেছিস আমার বাড়িতে? কি চাস এখানে? সাধু বাবা, ওই সাধু বাবার কথা মতো আমি তীর মেরেছিলাম। আমার সেই তীর এসে তোমার বাড়ির উঠোনে পড়েছে, আর এই বাড়ির মেয়ের সাথে আমার বিয়ে হবে। তার মানে সব কিছুর জন্য তুই দায়ী? তান্ত্রিকের কথাই ঠিক। তোর কারণেই আমার মেয়েটা এতদিন ধরে অসুস্থ হয়ে আছে। কি 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 বলছো এসব দানব? আমি তো তোমার মেয়েকে চিনি না। আমি কেন তার অসুস্থতার জন্য দায়ী থাকব? দানব আর একটা কথার উত্তর দিল না। সে দুঃখীরামকে তুলে নিয়ে গিয়ে বন্দি করে ফেলল। এই ঘরের ভেতরে বিছানায় শুয়ে আছে খুবই রূপসী এক মেয়ে। তার পাশে বসে আছে এক ভয়ঙ্কর চেহারার তান্ত্রিক। বুঝলি তো মেয়ে, তোর বাবাকে এখন আমি যা বোঝাবো সে তাই বুঝবে। এই সুযোগকে কাজে লাগিয়ে আর একটা নরবলি দিতে পারলেই আমার সিদ্ধি লাভ হবে। তান্ত্রিক, আপনার কথা মতো এই ছেলেটাকে বন্দি করেছি। খুবই ভালো কাজ করেছিস। ও রক্ত দিয়ে তোর মেয়ের নিশিমালার স্নান করানো হলেই ও সুস্থ হয়ে যাবে। নিশ্চয়ই আমার মেয়ে সুস্থ হবে তান্ত্রিক। কোনো একটা মানুষ আমার মেয়ের ক্ষতি করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এদিকে দুঃখীরামকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। কি থেকে কি হয়ে গেল সে কিছুই ভেবে পায় না। হে সাধু বাবা, আপনি তো বলেছিলেন আপনার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে, কিন্তু এখন এই বিপদ থেকে আমি কিভাবে বাঁচব? দানবের হাতে শেষ হওয়ার আগে আমি তো তৃষ্ণাই মারা যাব। ঠিক এই সময় দুঃখীরামের চোখ পড়ে সাধু বাবার দেওয়া সেই ঘটির দিকে। প্রচণ্ড তৃষ্ণায় সে ঘটি থেকে কিছুটা জল খেয়ে ফেলে। এদিকে রাতের বেলা সুখীরাম বাড়িতে বসে একা একা বলে, বেশ হয়েছে, দুঃখীরাম ওই দানব রাজ্যে গিয়ে আটকে গেছে। মনে হয় সে আর জীবিত ফিরে আসতে পারবে না। আর সে ফিরে না আসলেই বাবার সব জমি সম্পত্তি আমার হয়ে যাবে।
পরদিন সকালে দানবের দুই সেনা গিয়ে দুঃখীরামকে ধরে নিয়ে আসে। একটা ফাঁকা ঘরের মাঝখানে দানবের মেয়ে নিশিমালা ঘুমিয়ে আছে। দানব, এখন আমি এখানে যজ্ঞের আয়োজন করব। সেই যজ্ঞে এই ছেলেকে আহুতি দিতে হবে যে। আপনার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে তান্ত্রিক। আপনি যে করেই হোক আমার মেয়েকে সুস্থ করে দিন। আমি এসব কিছুই জানি না। আমি কোনো ভুল করিনি। আমি কখনো কাউকে বিপদে ফেলিনি। তাহলে কেন শুধু শুধু আমাকে শাস্তি দেওয়া হচ্ছে? তোর কারণে আমার মেয়ে এত বছর যাবত এখানে অসুস্থ হয়ে পড়ে আছে। বিশ্বাস করো দানব, এসব আমার কারণে হয়নি। সবাই আমাকে ভুল বুঝছো তোমরা। ঠিক এই সময় তান্ত্রিক একটা আগুনের মশাল নিয়ে এগিয়ে আসে দুঃখীরামের দিকে। তারপর কিছু বুঝে ওঠার আগেই ওই মশালটা দুঃখীরামের গায়ে ছুঁড়ে মারে। হে সাধু বাবা, আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। এসব কি হচ্ছে? আমার এত শক্তিশালী মশাল ওই ছেলের শরীর স্পর্শ করছে না কেন? তোমরা আমার ওপর অন্যায় করছো। সৃষ্টিকর্তা এটা হতে দিচ্ছেন না। আমাকে তিনিই বাঁচিয়েছেন। তাহলে এবারে দেখি তোকে কে বাঁচায়। এই বলে তান্ত্রিক দুঃখীরামকে ধাক্কা দিয়ে আগুনের কুণ্ডলীর ভেতরে ফেলে দেয়। দুঃখীরামের হাত থেকে ঘটি ছিটকে পড়ে যায়। সেখান থেকে জল বের হয়ে গিয়ে ঘুমিয়ে থাকা নিশিমালার শরীরে পড়ে, আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। এদিকে আগুনের কুণ্ডলীর ভেতরে দুঃখীরাম পড়ার সাথে সাথে সমস্ত আগুন তান্ত্রিকের দিকে ছুটে যায়। এসব কি হচ্ছে? তান্ত্রিকের শরীরে তো আগুন জ্বলে গেল। আমাকে বাঁচাও দানব, আমাকে বাঁচাও, আমি আগুনে পুড়ে গেলাম, বাঁচাও আমাকে। আমি আসছি তান্ত্রিক, আমি আপনাকে বাঁচাবো। এই ছেলেকে আমি নিজের হাতে শেষ করব। না বাবা, তুমি ওই দুষ্টতান্ত্রিককে বাঁচাবে না। এত বছর ওর কারণে আমি অভিশপ্ত হয়ে ঘুমিয়েছিলাম। আজ এই দুঃখীরামের কারণে আমার অভিশাপ মুক্তি হয়েছে। এসব তুই কি বলছিস মা নিশিমালা? আমি একদম ঠিক কথাই বলছি বাবা। এই তান্ত্রিক নিজের সিদ্ধি লাভের জন্য আমাকে আর ওই দুঃখীরামকে বলি দিতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে আমরা বেঁচে গেলাম। যে ছেলে আমার মেয়েকে মুক্ত করলো, আমি তাকেই মারার চেষ্টা করছি। আমি তো ওর ছায়া প্রায় মেরে ফেলেছি। বাবা, তুমি সবকিছু ঠিকভাবে না জেনে না বুঝে এ কি করে ফেললে? আমাকে ক্ষমা করে দে মা। ওই ছেলে এসেই বলেছিল তোকেও বিয়ে করবে। রাগে আমি আর ঠিক থাকতে পারিনি। কিন্তু বাবা, এখন কি হবে? ও তো কিছুক্ষণের ভেতর মারা যাবে। ওর কিছুই হতে দেব না আমি। যে ছেলে আমার মেয়েকে বাঁচাতে পারে সে আজীবন তোকে মনে রাখতে পারবে। আমি আমার জীবন দিয়ে ওর জীবন বাঁচাবো রে। বলতে বলতে দানব একটা কালো ছায়া হয়ে যায়, আর সেই কালো ছায়া গিয়ে দুঃখীরামের প্রায় শেষ হয়ে যাওয়া ছায়ার সাথে মিলে যায়। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এখন সম্পূর্ণ নিরাপদ আছেন। আমার বাবা আপনাকে মারতে চেয়েছিল, কিন্তু আমার মুখ থেকে সবটা শুনে এখন নিজের জীবন দিয়ে আপনাকে বাঁচিয়েছে। এক মুহূর্তের ভেতরে কত কিছু ঘটে গেল। আসো নিশিমালা, তোমাকে আমি সারা জীবন আমার সাথে রাখবো। তোমাকে ভালো রাখতে পারলেই তোমার বাবা শান্তি পাবে। নিশিমালা ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণে সোনার মোহর বের করে নিয়ে আসে। তারপর দুঃখীরামকে বিয়ে করে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।